আসসালামু আলাইকুম। আমি অন্তরা, অন্তরা পেজ। আজকেও আইলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও হবে যে বন্ধুরা, আমি আজকে একটা দিন সারাদিন কি রাঁধছি ওইটাই আপনার লগে হমো। এই মাছই কইতে গেল এই ৭ তালার মধ্যে মাছই কইতে আইয়ে। তারপরে যেমন ১ম এই যেমন ধরুন আমি পেঁপে ভর্তা করি আর পেঁপে ভর্তা কেমনে করি এটাই আপনার লগে দেখাইমু। অবশ্য সাধারণ যে আমরা করি এরকম করি নাই, এর লাগি এই পেঁপে ভর্তাটা দেখানি। তো ১ম এ যেমন পেঁপে ছিল্লা উল্লা আমি গুছাইয়া যেমন সিদ্ধ দিয়া দিই। সিদ্ধ দেওয়ার বাদে যেমন ধরুন আমার আস্তা রসুন আর আস্তা পেঁয়াজ লাগবো। তা আমি আগে উল্টা-পাল্টা কইছি আচ্ছা কিছু হইতো না। তারপরে যেমন আদা-মাদা যখন সিদ্ধ হইব তখন এই রসুনগুলা দিয়া দিমু। দেওয়ার বাদে যেমন ধরেন এই সিদ্ধ হইলে আমি এরকম ভাইঙ্গা লিমু। তারপরে যেমন ধরুন আমার পেঁয়াজও লাগবো, এরকম কুচি কাঁচামরিচ লাগবো। তো এগুলো আমি কাইট্টা লইছি আগেই, দেখাই নাই। তারপরে যেমন ধরেন তাওয়ার মধ্যে তেল দিছি। তেল দেওয়ার বাদে যেমন ধরেন পেঁয়াজ দিছি। পেঁয়াজের পরে যেমন ধরেন কাঁচামরিচ লাগবো, কাঁচামরিচ। তারপর যেমন ধরেন এটার একটু বালাটিকে লাড়াচাড়া দিছি আর কি। এখন লাড়াচাড়া যদি প্রহর শেষ হয় তারপরে কিতা দিছি মায়া, এখন তো আইয়ে না, এখন তো তাই তো দেখাইবারই শেষ হয় না। তারপরে যেমন ধরেন ওই যে রসুনগুলা যেগুলা আর পেঁয়াজগুলো আদা মাদা সিদ্ধ দিলাম ওগুলা যেমন ধরেন আমি এটার মধ্যে দিয়া ডাইল গুটনি দেয়া বাঙ্গা দেওয়া চাচা করে দিতেছি। তো এই চেঁচামেচা করিয়া যেমন ধরেন এখন আমি আরও বালাটিকে বাইজা যেমন ধরেন একটু সরিষার তেল দিয়া তারপরে যেমন ধরেন বালাটিকে যেমন ধরেন ওই যে কিতা জানি এই পেঁপেটা দিয়া বালাটিকে লাড়াচাড়া দিয়া ওই যে আমার পেঁপে পাতা যেমন ধরেন আমি বাড়ির ডাইলা নিমু। আর আপনারা যদি চান যে এটা আমি আলাদাভাবে অন্যরকম করে দেখাইতাম তো আমি তাহলে আমার কমেন্টও কইতে হইব, তাহলে আমি আলাদাভাবে দেখাইমো। আর এমনি অবশ্য আমি এর বাহিরে আর কিছুই দিই না, যা দেওয়ার এখানে দিছি। চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে যেমন ধরেন মাছের ডিব্বা মানে মাছের নাম কি তা ফুয়া মাছ। তো ওই ফুয়া মাছ আমি কেমন রান্ধি এটাই আপনারা লোকে হইম। তো ফুয়া মাছটার আমি বালাটিকে খাইটা ওইটা ধুয়ে ফালাইয়া লইছি, কারণ এগুলো দেখানি বহুত ঝামেলা। এর লাগে যেমন ধরেন আমি খাইটা ওইটা সহজভাবে এরকম। আর এটার মধ্যে বেশি কিছু দিছি না, আদা রসুন আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়া বালাটিকে আমি মাখাইয়া লইছি, বাস আর কিছু না। তারপরে যেমন তেলটা আমি বালাটিকে গরম করছি, গরম করার বাদে তারপরে এই মাছগুলো আমি দেয়া দিছি। তো এই মাছগুলো যখন ওইতে না আমি কিতা করছি আমার তো মনে নাই এখন আমি খুব বালাটিকে মাছটারে বাইজে বাটির মধ্যে তুলে রাখছি। তুলে রাখার মধ্যে পরে যেমন ধরেন এই মাছের লাগে যা লাগবো যেমন ধরেন পেঁয়াজ আর কাঁচামরিচ এটা আমার ব্লেন্ডার লাগবো। তো ওই গেছে আমার ব্লেন্ডার। তো এখন ব্লেন্ডার দিয়া যেমন ধরেন তারপরে এটারে আমি পরে যেমন যেটার মধ্যে মাছ বাচ্চে এটার মধ্যে দিয়া দিছি। না এটা দেখা যায় আমি আরেকটা কড়াইয়ের মধ্যে বসেছি, কারণ এর মাছ তো বেশি লাগে আটতো না। তারপরে যা দেওয়া হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আদা রসুন দিয়া দিয়া হয়ে গেছে আমার মাছ। তারপরে পরের ভিডিওটা আমার লইতে আর মনে নাই। তারপরে যেমন ধরেন এটার কিতা জানে কয় মনে হয়েছে এটার কই মাছ কয়। তো ওই কই মাছ যেমন ধরেন এটা বেশ বড় আসলো, কিন্তু ক্যামেরার মধ্যে এত ছোটো হয়ে গেলো না, আল্লাহ মাহবুদে জানে। তারপরে যেমন ধরো এটাও আমি কাটতে কুটটা লয়ে লিছি, লওয়া ফেলে দোয়া ফাল্লা শেষ। তারপর যেমন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর কিতা দিছি দিয়ে তারপরে গরম তেল না এই কড়াই না বেতুমেজ এই কড়াইয়ের মধ্যে মাছ দিলে উল্টায় না, এর লাগে যেমন ধরো আগুনের মতো গরম হতে হয়, তারপরে মাছটা উল্টায়। মাছটা বাজা শেষ। তারপরে যেমন ধরেন ওই যে আমার ব্লেন্ডার লাগবো, তারপরে কাঁচামরিচ আর এটা দিয়া ব্লেন্ডার কইরা তারপর যেমন ধরেন এই যে হয়েছে আমার মশলা, এটুকু মশলাই আর এর চেয়ে বেশি কিছু দেয় না। এই যে মরিচ ধনিয়ার গুঁড়া আর কিতা জানি লবণ হলুদের গুঁড়া আর 1 চিমটি লেবু। তারপরে যেমন ধরেন আমার এটার মধ্যে পানি দিয়া মাছ দিয়া তারপরে যেমন আপনি কয়টা রসুন দিয়া দেবেন, ওই গেছে আমার তরকারির বাদে ওই এখন কাঁকড়া লইয়া যেমন ধরেন কেমন। এখন কাঁকড়াটা যেমন ধরেন আমি রাঁধছি, আপনার কি তেমন হয় না আমি রাঁধছি না, এটা মামা রাঁধছে, আমি ইসলাম ক্যামেরাম্যান। তো কাঁকড়া অবশ্য আমি রাঁধতে পারি না। তারপর তো যদি আপনার কাঁকড়ার ভিডিও চান কি লাগে না লাগে তো আমি কাঁকড়ার ভিডিও আলাদা হয়ে করবো না, কিন্তু আগে আমার কইতে হইব। আর এটার মধ্যে তো আমি A to Z দেখাই নাই যে কি দিছি। আচ্ছা পরেরটা বাদান। তারপর যেমন কাঁকড়া এলাম বালাটাকে ধুইয়া লইছি, ধোয়ার বাদে মামা এই ধোয়াটা বালাটাকে কাইটটা উঠটা লইছে। কাটা উঠার বাদে দেখতে ঠিক এরকম হয় বালাটিকে মামা কাটছে কাইটটা যেমন হলুদ মরিচ দিয়া কিতি দিয়া জানি মা খাইছে, মা খাইয়া কত সময় জানি রাখছে।
রাহানের বাদে যেমন ধরেন তারপরে তেলের মধ্যে এটা এলা বাজছে, বাজার বাদে যেমন ধরেন এরকম দেখতে হয়েছে, দেখার বাদে যেমন ধরেন মশলা দিছে দুরু দেখতেছে বয়স দিছে, তারপরে টুম করে বাজা শুরু করছে। তারপরে যেমন ধরেন এরকম মশলা টসলা দিয়া তারপরে যে এই আদা রসুন জিরার গুঁড়া দইনার গুঁড়া আমি আচ্ছা কইতাছি, তারপরে যেমন ধরেন জয়ফল জ্যোতিক দিয়া তারপরে যেমন ধরেন এরম দিয়া কষাইছে বালাটিকে। তারপরে যেমন ধরেন এটারে কিতা করছি কাঁকড়া করে দিয়া এরকম ঠিক দেখতে হবে। আর এটা বালাটিকে রসাভাবে আমরা করি, কারণ যেন এটা সন্ধ্যার সময় পরোটা দিয়ে খাইছি, এটার ভিডিও হলো তো মনে নাই এরকম। তারপরে যেমন ধরেন আমার ডাইল রান্ধি, কারণ ডাইল রান্ধার সময় আমি কী কী দিছি এরা কই, এখন আপনারা কইবেন যে ডাইলটাও কি দেখাইবার জিনিস না, ডাইলটা দেখাইবার জিনিস না, কিন্তু ডাইল যেভাবে স্বাভাবিকভাবে রান্ধি আমরা এরকম রাঁধছি না, একটু অন্যরকম রাঁধছি, ওই লাগেই দেখাইছে। কিতা কিতা দেওয়া আছে এনো দেখানি আছে, তো চাইলে আপনারা রান্ধতে লইয়েন। তারপরে যেমন ধরেন পেঁয়াজ দিছি রসুন দিছি, তারপরে আস্তা মরিচ দিছি, মরিচ দেওয়ার বাদে আবার হচ্ছে সিদ্ধ পেঁয়াজ আর রসুন খাওয়া হাটের লাগে বেশি ভালো লাগে, খাইতে হইব রসুন বেশি। তারপর যেমন ধরুন লাড়া ছাড়া দিয়া আমি ডালটা বাগা দিয়া দিছি, আমি ডালটা দিছি। তো তারপরে যেমন ধরুন লেবু টেবু আসলো, সব কিছু মিলাইয়া খাবার ভিডিওটা দেখায় নাই, কারণ যেহেতু অনেক মানুষ আসলো এই কারণে। তো আজকে এই পর্যন্তই, তা আবারও দেখা হবে হয়তো অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা। আর আমার ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি করে কমেন্ট করবেন আর শেয়ার করবেন, টাটা।